কিরে ছোট, তুই যে ঝাড়ু দিচ্ছিস উঠোন, বদ্দিভাই দেখলে আমার রক্ষে আছে। রেখে দে বলছি, রেখে দে ঝাড়ু। তোকে কে বলেছে ঝাড়ু দিতে? হ্যাঁ, ঝাড়ুটা দে দেখি। মায়ের কাছে আর বদ্দি ভাইয়ের কাছে কি করে আমি বকা খাই, তুই বুঝি সেই তালি করিস নাকি? যা যা, একটু রেস্ট কর দেখি, যা আমি ঝাড়ু দিতে পারবো। ও মেজদি ভাই, দাও না, আমি একটু ঝাড়ু দিলে কি হবে? হ্যাঁ, সত্যি তোমাদের নিয়ে না আর পারা যায় না, কোনো কাজেই হাত দিয়ে দেখছি আমার আর শান্তি নেই। ও মেজদি ভাই, দেখো দেখো, সোনা রূপার কীর্তি দেখো মেজদি ভাই, সোনা রূপার কীর্তি দেখো। সোনা রূপা, কি হচ্ছে কি? এদিকে এসো বলছি, এদিকে এসো। দেখেছিস ছোট, কি অবস্থা? দেখ দেখ, খালি গায়ে কেমন করে ঘুরে বেড়ায়। কি হলো সোনা? ধর ধর, আমায় ধর। ধরতে পারে না, ধরতে পারে না। দাঁড়া দাঁড়া, তোকে এক্ষুনি ধরছি নেংটু, দাঁড়া দাঁড়া। এই বাবা, সোনা তো চলে এলো, এখন কোথায় ঢুকাই? না না, এই বালতিটার মধ্যে ঢুকে পড়ি। এই কথা বলে রূপা যেই বালতির মধ্যে বসে পড়ে, তখনই তার মা, কি রূপা, কি হচ্ছে কি? বালতি থেকে উঠে এসো বলছি, বালতিতে জল আনবো কিন্তু, উঠে এসো। আর তুমি খালি গা হয়েছো কেন? হ্যাঁ, উঠে এসো বলছি, উঠে এসো। আসছি মা, আসছি। আমার একটু গরম লাগছিল, তাই আমি বালতির মধ্যে বসেছি। তোমরা দেখছি আমাদের একটু খেলতেও দেবে না। গরম লাগছিল, তাই তো জামা খুলেছি। ও মা, আমি পড়ে যাচ্ছি মা। আহ, রূপা পড়ে গেছে, রূপা পড়ে গেছে। কিরে কিরে, ওঠ ওঠ ওঠ, পড়ে গেছিস না? ভালো হয়েছে, ভালো হয়েছে নেংটু, ভালো হয়েছে নেংটু নেংটু। এবার আমি বালতির মধ্যে উঠি। কি হলো, পড়ে গেছিস তো? আচ্ছা মেজদি ভাই, ওদের আর বকো না, পড়ে গেছে, উঠে পড়বে, আর বকো না মেজদি ভাই। রূপা, উঠে পড়ো রূপা, উঠে পড়ো। আর এভাবে খালি গায়ে শুয়ে থাকতে নেই মাটিতে, উঠে পড়ো। ঠাম্মি এসে দেখলে আরো বকাবকি করবেন। উঠে পড়ো রূপা। পড়ছি ছোট কাকিমণি। ও কাকিমণি, কাকিমণি, আমার একটু খিদে পেয়েছে গো, খেতে দাও না গো। খেয়ে দিয়ে স্নান করবো, এখন আর স্নান করতে ইচ্ছে করছে না, আমার খুব খিদে পেয়েছে। তা কার খিদে পেয়েছে? হ্যাঁ, কার খিদে পেয়েছে? দেখি দেখি, কোন মহারানীর? হ্যাঁ, খিদে পেয়েছে? তা মহারানীর বুঝি খুব খিদে পেয়েছে? কি খেলে ভালো হয়? হ্যাঁ, ভাত ভাজা করেছি, চলবে? ভাত ভাজা তো দেখছি মহারানী ভীষণ ভালোবাসে। ও জেঠিমণি, সত্যি সত্যি ভাত ভাজা করেছো? দাও দাও, আমার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও তো। দেখেছো বদ্দি ভাই, দেখেছো দুজন মিলে কি অত্যাচার করছে? মুখে একটু সাবান দিতে গেছিলাম কলতলায়, এসে দেখি ছোট উঠোন ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিতেই আবার এই দুটো শুরু করে দিয়েছে। আমার আর ভালো লাগছে না, তোমরা যা পারো করো গিয়ে। সত্যি একটু মুখ চোখ ধুয়েও শান্তি নেই। আচ্ছা মেজো, আচ্ছা, ওরা ছেলে মানুষ, একটু দুষ্টুমি তো ওরা করবেই। ওরা করবে না তো কি তুই আর আমি করব? করুক গে, আর কিছু বলিস না রে। আর ছোট, তোকেও বলি রে, তোকে কতবার বলেছি তুই উঠোন টুঠোন ঝাড়ু দিবি না? মা দেখতে পেলে যে আমাদেরকে বকবেন, আমরা তো আছি নাকি? যা যা মেজো, সোনা আর রূপাকে একটু খেতে দে তো, আমি ওদের জন্য ভাত ভাজা করে রেখেছি। যা তো, যা, দাঁড়িয়ে থাকিস না। রূপা, তুই তো বড় হচ্ছিস মা, কেন এমনটা দুষ্টুমি করিস বলতো তুই? যা, খেয়ে দে, স্কুলে যেতে হবে, কেমন? আর বাইরে এত ঠান্ডা হাওয়া বইছে, তারই মধ্যে খালি গা। সত্যি তোদেরকে নিয়ে আর পারি না। যা তো মা, যা যা, খেয়ে নে দেখি, খেয়ে নে। আমি এখন খাবো না জেঠিমণি, আমি এখন তোমার কোলেই থাকবো, তুমি আমায় খাইয়ে দেবে। কি হলো বদ্দি ভাই, দেখেছো দেখেছো, দেখো ভালোবেসে কথা বললে ওরা কেমন মাথায় উঠে ধেরে করে নাচে। যাকগে, আমি খাওয়ার বাড়ি, আবার কিছু বললেই তো তুমি রেগে যাবে। আমার হয়েছে যত জ্বালা। তারপর বড় বউ সোনা আর রূপাকে নিয়ে এমন করে গল্প করছিল, আর ওদিকে মেজো বউ খাওয়ার বেড়ে সোনা আর রূপাকে ডাকতে থাকে। বদ্দি ভাই, বদ্দি ভাই, আমি স্নানে যাব, আমি খাবার দিয়ে দিয়েছি। মহারানী দুজনকে এবার আসতে বলো, খাইয়ে দাইয়ে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে পাঠাতে হবে তো নাকি? তার আগে তো আবার স্নানও করাবো, ভেবেছিলাম আগে স্নান করাবো, তোমার জন্যই তো খেতে দিতে হলো। নাও নাও, এবার পাঠিয়ে দাও দেখি। যা তো মা, যা, মা খাবার দিয়েছেন, এবার যদি তোরা না খাস মা যে আমায় বকবে। যা যা, আগে খেয়ে আয়, তারপরে স্কুল থেকে এলে সন্ধেবেলা দুজনকে অনেক গল্প শোনাবো। যা মা, যা, খেয়ে আয় আগে। মেজো, দাঁড়িয়ে থাকিস না বোন, ছোটোকেও খেতে দে, আর তুইও খেয়ে নে, আর আমার খাবারটাও বার, আমরাও খেয়ে নিই। আর মায়ের খাবারটা আমি গিয়ে ঘরে দিয়ে আসি। নে নে নে, হাত চালা, আবার দুপুরে রান্না বান্না আছে। বদ্দি ভাই, আমার খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না বদ্দি ভাই, তোমরা খেয়ে নাও।
ও মা, সে কি কথা ছোট? খাবি না মানে? খাবো না বললে কি হয়? আর তুই খাবি না বললে কি আমরা ছেড়ে দেবো? হ্যাঁ, অল্প একটু খেতে হবে। তোর জন্য না হোক, বাচ্চাটার জন্য তো একটু খেতে হবে নাকি? মা শুনলে কিন্তু ভীষণ বকবেন। নে নে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নি, আবার দুপুরে রান্না আছে। খেয়ে দিয়ে একটু হাঁটাহাঁটি কর, বুঝেছিস? আর কোনো কাজকর্ম যেন হাত দিস না। না না, মানে বদ্দি ভাই, মাথাটা বেশ যন্ত্রণা করছিল, তাই ভাবছিলাম একটু পরে খাবো। আমি একটু মাথায় তেল দিয়ে আগে স্নান করব। ঠিক আছে, যা দেখি ঘর থেকে চট করে নারকেল তেলের শিশিটা নিয়ে আয়, মাথায় একটু তেল ঠেসে দিই। যা যা। পর ছোট বউ ঘরে যায় নারকেল তেল আনতে। আর এদিকে তো সোনা রূপা টেবিলে খেতে ব্যস্ত। কিরে, কেমন হয়েছে হ্যাঁ ভাত ভাজা? আর একটু নিবি নাকি? আর একটু দেবো? না, আর ভাত ভাজা নেবো না, পাঁপড় নেবো। পাঁপড়টা খুব স্বাদ হয়েছে জানো। দি ভাই, আর কিন্তু পাঁপড় দেওয়া যাবে না। পাঁপড় খেয়ে দিয়ে আবার স্কুলে গিয়ে পটি পটি পেলে কি হবে একবার ভেবে দেখেছো? না না, পাঁপড় টাপড় হবে না। জেঠিমণিকে বলে কোনো লাভ নেই, যা দিয়েছি তাই দিয়ে খেয়ে নাও। পাঁপড় বেশি খাওয়া ভালো নয়, বাবা শুনলে আবার আমাকে বকবেন। খাও খাও, এগুলো দিয়ে খাও। রূপার মা এই কথা বলতেই রূপা চেয়ারের উপর পা তুলে বসে তার জেঠিমণিকে বলে, দেখেছো জেঠিমণি, দেখেছো একটু পাঁপড় চেয়েছি বলে মা কেমন করছে? হ্যাঁ, তুমি দেখেছো? মাকে একটু বকে দেবে তো। আচ্ছা মা, বকে দেবো। নাও নাও, তোমরা এবার খাও দেখি, খাও। আর ভালো লাগে না তোমাদের এত নালিশ। মা তো ঠিকই বলেছে, পাঁপড় বেশি খেলে স্কুলে গিয়ে যে আবার পটি পাবে। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও তো মা, তোমরা তো খুব ভালো। খেয়ে নাও, খেয়ে নাও। এত কথা কেন বলিস রে তুই? তুই এত কথা বলিস না, ভালো লাগে না। নে নে, খেয়ে নে। ও জেঠিমণি, খেয়ে নিতে দাও তো। ওরে বাপরে বাপ, পাকা বুড়ি একেবারে। জেঠিমণি খেয়ে নিতে দাও তো। খেয়ে নে, খেয়ে নে, আর কথা বলবো না। কই রে ছোট, তুই তো নারকেল তেল আনতে গিয়ে একেবারে দেখছি বুড়ি হয়ে গেলি। চলে আয়, চলে আয়, মাথায় তেল দিয়ে দেবো, খিদে পেয়েছে তো। এসে গেছি বদ্দি ভাই, এসে গেছি। তারপর তারপর ছোট বউ বড় বউকে মাথায় তেল ঠেসে দিতে থাকে। আর এদিকে সোনা রূপা মন দিয়ে খাবার খেতে থাকে। তখনই এই, তুই আমার পাঁপড় খেয়েছিস তাই না রে? আমার পাঁপড় কোথায়? হ্যাঁ, আমার পাঁপড় কোথায় বল? তুই চুরি করে খেয়েছিস নিশ্চয়ই। কি বললি? কি বললি? তুই আমায় চোর বললি? তোর এত বড় সাহস! দাঁড়া শোনা, তোকে মজা বুঝাচ্ছি। আজকে স্কুলে চলে কোথাও যাবো না, আজকে তোকে অনেক শিক্ষা দেবো। তোর এত বড় সাহস! এই কথা বলে রূপা খাওয়ার টেবিলের উপরে উঠে সোনাকে প্রচুর মারতে থাকে। তোর এত সাহস হয়েছে, আর লাগছে? ছেড়ে দে বলছি, রূপা, ছেড়ে দে, ছেড়ে দে। কি হলো কি? সোনা রূপা, সোনা রূপা, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। রূপা, রূপা, ছেড়ে দে বলছি, সোনার ব্যথা লাগছে, ছেড়ে দে, ছেড়ে দে। মেজো, মেজো কই গেলি? দেখ দেখ। কি হলো বদ্দি ভাই? আমি তো ঘরে। আরে এ কি সোনা রূপা, ছেড়ে দে বলছি। কি হয়েছে, কি হয়েছে? সোনা রূপা, ছেড়ে দে। কিছুতেই ছাড়বো না, আমায় চোর বলে এত সাহস। রূপা, ছেড়ে দে বলছি। ছাড় রূপা, ছাড় ছাড়। সবাই মিলে যখনই চিৎকার করছিল বাড়িতে, আর ততক্ষণে তো সোনা রূপা সব ফেলে ছুঁড়ে একাকার করেছে। তারা, তোদের এত বড় সাহস, আজকে তোদেরকে কি করি দেখ। বদি ভাই, তুমি কিছুতেই কিছু বলতে পারবে না আমায়। দেখো ওদের কি করছি আমি। ওদের এত বড় সাহস। তো বন্ধুরা, দেখতেই পেলে সোনা রূপার মা কত বড় লাঠি নিয়ে এসেছে। আর সোনা রূপা তো এদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। তাহলে এর পরের পর্বে কি হতে চলেছে দেখতে ভুলো না। আর হ্যাঁ, আমাদের গল্প কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকতে ভুলো না। টাটা।